হাই ফ্রেন্ড, তোমার সাথে আবার নতুন করে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। আর চলে গেছিলাম আমরা কালীঘাট, আর গিয়েছিলাম মেট্রোয় করে যাও আমাদের। তোমার সাথে যেভাবে যাচ্ছি তোমার সাথে সেটা শেয়ার করছি, দেখো। আর এটা হচ্ছে গিয়েছিলাম, আমার মা কদিন কলকাতাতে এসেছিলো, মা কোথায় ঘুরতে যাবো বলছিল, সেই জন্যে ঘুরতে নিয়ে যাই, একবার কালীঘাটেই নিয়ে যাই। সেভাবে আমরা কালীঘাটে চলে গেছিলাম। আর মায়েরও মেট্রোতে চাপেনি, মায়েরও মেট্রোতে চাপা হয়ে গেল। আর দেখতে দেখতে আমরা কালীঘাটে পৌঁছে গেছি। এখন আমরা মেট্রোয় করে এসে পড়ে, তারপরে এই যে দিদি আমার সাথে গিয়েছিল, আমাদের পাশেই থাকে দিদি আমাদের এখানে। তারপরে দিদির সাথে এই যে মা এই চলন্ত সিঁড়িতে একদমই চড়তে পারে না মানে চড়ে না, তো সেই জন্য কী করে পারবে ওরা। সেই জন্য আমরা এখন হাসাহাসি হচ্ছে, মা তো উঠতে চাইছে না, আমরা কোনো রকম করে ধরে দিদি ধরে পরে মাকে চাপিয়ে দিল। এখন চাপিয়ে দেওয়ার পর এই যে সবাই উঠে যাচ্ছে কোনো রকম, তো আমিও উল্টে যাচ্ছিলাম, আমাকে ক্যামেরা করতে বলেছে। সেইভাবে হাসাহাসি করতে করতে আমরা চলে গেলাম। তারপরে আমরা এখন এই যে সিঁড়িতে ওঠার পরেই কোনো রকম পেরেছে। তারপরে এই যে মায়ের মন্দিরে যাওয়ার, এটা মেট্রোর থেকে বেরিয়ে এইভাবেই উপরে ওভারব্রিজ করা আছে, যার জন্য পায়ে হেঁটে তুমি মায়ের মন্দিরের কাছে পৌঁছে যাবে। সত্যি খুব ভালো লাগলো এটা করার জন্য, দেখে খুব সুন্দর জায়গাটা বানিয়েছে। আর তারপরে আমরা বিকেলের দিকে পুজো দিতে গিয়েছিলাম। সকাল দিকে খুব লাইন হয়, একটু ভিড়ও হয় শুনেছি, সেইভাবে দিদি অনেকবারই এসছে বললো। তারপরে আমরা বললাম ঠিক আছে চলো বিকেল দিকে যাবো। এই যে মায়ের মন্দিরে দেখে চলে এসছে সামনে, দেখে খুব ভালো লাগলো। আর আমি অনেক থেকে আমারও আসার ইচ্ছে, এতদিন কলকাতা এসেছি কিন্তু মা কালীঘাটের কাছে মায়ের কাছে কোনো নিয়ে আসতে পারিনি, এই জন্য চলে এলাম কালীঘাট মায়ের কাছে। আজ মা আমাদেরও মন থেকে ডেকেছে তাই আসতে পেরেছি। তারপর ভিতরে পুজো দেওয়ার পরেই আমরা বেরিয়ে গেছি বাইরে কিছুটা ঘোরাঘুরি করলাম, এদিক ওদিক একটু মন্দিরটা চক্করটা চারদিকে ঘুরে দেখলাম। সব বসে সেদিনে সন্ধ্যার টাইম, তো সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটাও তোমার সাথে ভিডিও দেখাবো। আর এটা এখন সামনের দিকে মায়ের মন্দিরের এদিকে পিছন দিকে মায়ের মন্দিরে এখানে বললি হয়, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা জায়গায় হবে। এই যে এখানে মায়ের একটা এই জন্য এখানে বাঁশি বাজাই বসে বসে, সন্ধ্যেবেলা দেখছিলাম ওই টাইমে আইদো। তারপরে এই দিকটা ঘুরে দেখি, দেখো এখানে মায়ের মন্দিরে এখানে বললি হয় মায়ের। তারপরে আমি ভিডিওটা তোমার সাথে এই যে সন্ধ্যা আরতি তোমার সাথে দেখিয়ে দিলাম। তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, ঢাক বাজছিল, খুব ভালো লাগলো। আমরাও কিছুক্ষণ বসে পড়ে মায়ের মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো রাখো, এটাই সবার সুস্থতা রাখো। এইভাবে বলতে বলতে আমরা এখন বসেই ছিলাম কিছুক্ষণ আরতি দেখার পর। তারপর আমরা আবার চলে এলাম বাড়িতে। এই যখন বসে আছি কিছুক্ষণ, সত্যি খুব ভালো লাগলো ওখানে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখতে পেয়ে, পরিবেশটা সত্যি সন্ধ্যে খুব ভালো লাগলো। তখন পুজো বন্ধ হয়েছিল কিছুক্ষণ, রাত্রেও যে অনেকে পুজো দিতে যায় সেটা আমরা ধারণার বাইরে ছিলাম, ভাবলাম এখন কি যাবে, কিন্তু আমরা যাওয়ার পরে দেখছি প্রচুর মানে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তারপর পাশাপাশি দোকানদারিগুলো একটু ঘুরলাম এই সাইডে, তারপরে যা কিছু কেনার ছিল টুকটাক কিনে নিলাম সব আমরা। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম সবাই আমরা। আর খুব ভালো লাগলো, মায়ের অনেক মানে ইচ্ছে পূরণ হলো, সেই জন্য ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। প্রথম কালীঘাটে যাওয়ার মায়ের কাছে আমার এই ভিডিওটা তোমার সাথে আমার মানে চ্যানেলের মাধ্যমে রাখতে চাইলাম। আর সবাই আমরা চলে এলাম বাড়িতে। বাই বাই, সবাই ভালো থেকো, আর মায়ের কাছে বলি সবাইকে ভালো রেখো। বাই বাই।